হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই সবসময় ভালো থাকবে, এটা চাই, আমি দোয়া করি যে তোমরা সকলেই সবসময় ভালো থাকবে। তো যাই হোক, আজকে আমি একটা লেবুর ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে অল টাইম ভিয়েতনাম মৌসুমি বা মালটা, যাই বলেন সে একটাই, মানে অল টাইম ভিয়েতনাম মালটা। এটা খেতে অত্যন্ত অবশ্যই মিষ্টি। প্রথমে বলে রাখি এর বৈশিষ্ট্যগুলো। এটা খেতে অত্যন্ত মিষ্টি, আর 12 মাস হয়, আর গাছে প্রচণ্ড পরিমাণে হয়। থোকায় থোকায়, যে আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা থোকায় কীভাবে ফলন হয়েছে। গোটা গাছটা এখান থেকে মোটামুটি 70 থেকে 80 পিচের ওপর ফল পাড়া হয়ে গেছে অলরেডি। আবার এই যে নতুন কাঁচা কাঁচা জালি আসছে, আমি সব দিকেই দেখাবো অবশ্যই। তবে আমি কিছু কিছু বলে রাখি এর বৈশিষ্ট্যগুলা। এমনি অত্যন্ত মিষ্টি, তারপরে 12 মাস ফল দিতে সক্ষম, আর এর রোগ প্রতিরোধ ক্ষমতা এই গাছের অন্যান্য লেবু গাছের থেকে খুব গাছটা শক্তপোক্ত, মানে অত্যন্ত ক্ষমতাশীল গাছটা। অন্যান্য গাছ খুব ডাইব্যাক হয়, অনেক কিছু সমস্যা দেখা যায়, কিন্তু ভিয়েতনাম মালটার আপনার ছাদে বাগানে খেয়াল করবেন, দেখবেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি, কোনো রোগ অত হয় না। আর এতে যদি আপনি অল্প খাবারও দেন বা খাবার যদি নাই দিতে পারেন অনেক দিন, তাও কিন্তু এর ফল দিয়ে চলে যাবে, ফল দিতে খুব সুন্দর সক্ষম। তবে এর একটা দিক আছে, সেটা হচ্ছে লেবুটা কেটে সঙ্গে সঙ্গে পেড়ে খেলে অবশ্যই ঠোঁটটা একটু জ্বালা করে, একটু তিতকুটে ভাব লাগে। আর লেবুটা যদি আপনি বাড়িতে যখন করবেন, যদি ভাবেন যে 2 দিন পেড়ে রেখে দেবো বা 1 দিন রেখে দেবো, সেটা ঠোঁটে আর লাগবে না, ওই তিতকুটে ভাবটা লাগে না। আর কেটে সাথে সাথে এখনই পেড়ে ধরেন পারলেন, পেড়ে খেলে খোসাটা যদি মুখে ঠেকে, তাহলে কিন্তু ঠোঁটগুলো একটু তিতির করে, তিতকুটে ভাব লাগে। এটাই এর একটা ব্যাড রিপোর্ট দিক। তাছাড়া এই লেবুর কোনো খারাপ দিক নাই। 12 মাস হয়, প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়, আর প্রচণ্ড পরিমাণে ফলন হয়, এবং এই গাছের খুব শক্তিশালী এটা গাছ, এক কথায় বলা যায়। অন্যান্য গাছের কিন্তু ফল একটু রোদ ফোদ পড়লেই কিন্তু অনেক ঝরে যায়, কিন্তু ভিয়েতনামের ক্ষেত্রে একদমই খুবই ভালো, ফল ঝরে না, যে ফলে আসবে সেটাই দাঁড়িয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, এখানে এই যে জালি এসেছিল, এগুলো পরের স্টেপে এনে দেখেন, একদম কাঁচা জালি, এইরকম কাঁচা জালি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো পরে এসছে। এখানে আমি দেখাচ্ছি, এই যে এখানে এইগুলা কিন্তু পরে এসছে, এই যে কাঁচা কাঁচা জালি, এইগুলা এই যে উপরে দেখাচ্ছি, এগুলা দেখেন কেমন টাইপের শেপ, দেখতেই সুন্দর লাগছে, একটা মজা। এটা এটা কিন্তু অফ টাইমে বলে এই শেপটা এসছে। আর বন্ধুরা, আমি অবশ্যই এই ভিডিওতে লেবুটা কেটেও দেখাবো, আর তার আগে আমি কিছু কিছু জালি দেখলে এখান থেকে কিন্তু এমনি 50, 70 কি 80টা লেবু পাড়া হয়ে গেছে, ফলন অল্প আছে এখন। এই যে আমি জালিগুলো দেখাচ্ছি, এই যে এখানে ছোট ছোট জালি, এখানটায় এগুলা এগুলা মোটা হয়ে গেছে, এগুলা পাড়া হবে। এই যে আর থোকায় থোকা আমি জালিগুলো এইদিকে দেখাচ্ছি, এই যে এখানটায় যেমনি পরের স্টেপে 3টে এসছে, প্রচন্ড পরিমাণে ধরে। আর এখান থেকে সব পাড়া হয়ে গেছে, কোথায় নাই বললেই চলে। এই যে এখানে দেখেন আবার ছোট পরে জালি এসছে, একদমই ছোট এটা। আর আমি অবশ্যই এবার একটা পেড়ে দেখাচ্ছি বন্ধুদেরকে, এখানে উপর থেকে একটা পারলেই হবে। এই যে একদমই সবুজ লেবু আমি কাটছি, যদি এটা অল টাইম ভিয়েতনাম মৌসুমি মালটা। খেয়ে দেখেন, খুব ভালো, চরম মিষ্টি, খাওয়ার মতো লেবু। বাজারে অন্যান্য কাঁচা লেবু পাওয়া যাচ্ছে মিষ্টি না কেমন? ওর থেকে ভালো। বাজারে তো কাঁচা লেবু পাওয়া যায়, কোনো মিষ্টি থাকে না। আরে তুমি সেই আমাকে যে লেবু গাছগুলো দিলে না, আমি এবছর তো শুরু হলো, পেকে গেছে, এত মিষ্টি, চরম মিষ্টি, সুন্দর লাগলো। এটাও কিন্তু ভালো মিষ্টি, কাঁচা খেতে যদি তৈরি হয়ে গেলে আরো কি হবে, মোটা হবে, প্লাস এটাকে আর মোটা হবে না, আর মোটা হবে না এটাই অবধি। আর পেড়ে যদি 2-1 দিন ঘরে রাখেন, আরো বেশি মিষ্টি বাড়বে। আর যে খুসাতে যেমন একটা তিতকুটে ভাব লাগছে, ওই তিতকুটে ভাবটা লাগবে না পেড়ে রাখলে। হ্যাঁ, পেড়ে 2-1 দিন যদি রাখা যায়, আচ্ছা আচ্ছা, অসাধারণ, আরো এর ডবল মিষ্টি হয়ে যাবে। এই যে আঠাটা লেগে একটু মুখটা তিতকুটে ভাব লাগে, পাকবে না, আঠাটা কম হবে, হ্যাঁ কম হবে, তখন মিষ্টিটা আরো ভালো লাগে। কিন্তু যে বড় কথা না তা না, মেন হচ্ছে আপনার 12 মাস হয়, এটা বড় কথা। তারপর বিশাল মিষ্টি, এটা বড় কথা। আপনার সামান্য একটু মুখটা তিতকুটে ভাব লাগলে সেটা আপনি পেড়ে 2-1 দিন পর খেতে পারবেন। আর মেন হচ্ছে 12 মাস হয়, আর বিশাল মিষ্টি, গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। আর যাই হোক,
ভিডিওটা আমি বাড়াচ্ছি না, নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি। যাই হোক ভিডিওটা শেষ করছি।